আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ এপিসোড। আজকে হচ্ছে ব্যাক ডে। তো কিছু কিছু মিস ইনফরমেশন আছে ইন্টারনেটে, যেগুলো হচ্ছে প্রথমত আমি যখন ছোটবেলায় জিম শুরু করছি তখন শুনতাম আর কি, মানে ওয়ার্কআউট করলে হাইট কমে যায়। আবার আরেকটা এটার সাথে রিলেটেড আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমি যদি হ্যাঙ্গিং এক্সারসাইজ করি তাহলে আমার হাইট বাড়ে। দেখেন, হাইটের বিষয়টা পুরোটাই জেনেটিক্যাল। আপনি যদি আমার এক্সপিরিয়েন্সের কথা শুনতে চান তাহলে আমি বলবো যে আমি আমার লাইফে পুল আপ মানে মোটামুটি অনেক ধরনের পুল আপ মারছি আর কি। ঠিক আছে, আমার হাইট যেটা হওয়ার কথা ছিল সেটাই আছে 5'7". তো এটাই আমি বলতে চাই যে আবার মনে করেন, অনেকে মনে করে যে না, জিম করলে হাইট ছোট হয়ে যায়। এটা পুরোপুরি মিথ। কারণ আপনি আপনার বডি ওয়ার্কআউট করবেন আর আপনার হাইট, এটার সাথে এটার কোনো কানেকশন নেই। কোনোভাবেই আপনি রিলেট করতে পারবেন না যে আপনার হাইট কমে যাবে। উল্টা আরো আপনার, যে আপনি কাজ করতেছেন বডি গ্রো করার জন্য, তাহলে আবার সম্ভাবনা থাকে যাতে আপনার বডি গ্রো করবে। এটা সাইড ওয়াইজ হোক, এটা লেন্থ, মানে আপনি লেন্থ ওয়াইজও আপনি বড় করতে পারেন, অথবা আপনি মানে সাইড ওয়াইজও বড় করতে পারেন, দুইটার একটা। তো এই জন্যই আমি বলি যে আসলে একটু স্টাডি করতে হবে আমাদের কোনো কিছু একটা বলার আগে, যে ওয়ার্কআউট করলে আপনার হাইট ছোট হয়ে যাবে বা আপনার হাইট মনে করেন যা আছে তাতেই আপনি আটকে থাকবেন। এটা টোটালি মিথ। কারণ আপনি ওয়ার্কআউট যেহেতু করতেছেন, আপনার মাসেল গ্রো করবে। উল্টা আরো একটা জিনিস দেখা যায় যে একটা ডিলিউশন ক্রিয়েট হয়। ঠিক আছে, অনেক সময় আপনার মনে করেন যখন মাসেল বড় হয়, আপনি হাইট ধরেন আমার সমানই 5'7", কিন্তু আপনার যখন সাইজ বড় হবে, আপনার যখন শোল্ডার ব্রড হবে, তখন দেখবেন যে আপনাকে দেখতে একটু চড়া লাগবে, আপনাকে দেখতে একটু বড় লাগবে। তো এটা একটা ডিলিউশন আপনি ক্রিয়েট করতে পারেন। বাট টোটালি আমাকে যদি জিজ্ঞেস করেন যে না, আমার তখনও যেরকম, আমার আসলে যেরকম গ্রো হওয়ার প্রয়োজন ছিল আমি ওরকমই গ্রো হয়েছি, এটা আসলে কথা না। আবার একটা জিনিস হইতে পারে, যারা লম্বা আছে, ঠিক আছে, তাদের ক্ষেত্রে মাসেল গেইন করাটা একটু টাফ হয়ে যায়। কারণ তারা লম্বা, তাদের যদি সাইড ওয়াইজ আপনি চিন্তা করেন তাহলে তাদের অনেক ক্যালোরি কনজিউম করতে হবে, অনেক মানে নিউট্রিশন বডিতে দিতে হবে। তখন গেলে হচ্ছে কি আপনাকে সাইডের থেকে চড়া লাগবে। আবার অনেক একটু যারা খাটো আছে তাদেরকে নর্মাল দেখবে, নর্মাল নিউট্রিশনও তারা সাইডের থেকে চড়া হইতে পারতেছে। তো মাসেল সাইজ বেশি হচ্ছে। তো এই জিনিসের ডিলিউশনটা ক্রিয়েট হইতে পারে, কিন্তু তাই বলে এইসব যে মিথ আমাদের বডি বিল্ডিং ইন্ডাস্ট্রিতে আছে, এগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এটাই হচ্ছে গিয়ে, এই জন্য আমি ডেইলি ব্লগ করার চেষ্টা করি, যাতে মানে আমি হাওয়ায় যাতে কথা না বলি। ঠিক আছে, আমার এক্সপিরিয়েন্সের থ্রু থেকে আপনারা যাতে বুঝতে পারেন যে না, আমি আগে কিরকম ছিলাম, এখন কিরকম আছি, স্ট্রেংথ কিরকম গেইন হচ্ছে, সব মিলে। আবার অনেকে মনে করেন আমি এখন কাটিং এ আছি, আমার লাইট ওয়েট এক্সারসাইজ করবো। আপনি যদি ন্যাচারালি থাকেন, আপনার বডিতে অবশ্যই আপনার ম্যাক্সিমাম এফোর্ট দিতে হবে আপনার মাসেল গ্রোথের জন্য। আপনি, আবারও বলতেছি, আপনি যদি ন্যাচারাল থাকেন, আপনার অবশ্যই ম্যাক্সিমাম এফোর্ট দিতে হবে। মানে আপনার ম্যাক্সিমাম ওয়েট লিফট করতে হবে আপনার স্ট্রেংথ ওয়াইজ। তখন গেলে আপনার মাসেল গ্রোথ হবে। আপনি যদি শুধু মুভমেন্ট করে জিম থেকে এসে পড়েন, তাহলে হইতে পারে আপনি ৩ মাসের মধ্যে একটা ভালো ট্রান্সফরমেশন করতেছেন, বাট এই জিনিসটাতে আপনি লং লাস্টিং করতে পারবেন না আনটিল আপনার মনে করেন মানে আপনি এক্সট্রা কোনো এফোর্ট দিতেছেন। আর আপনি যদি টোটালি বডি বিল্ডিং কনসেপ্ট নিয়ে চিন্তা করেন, সেই ক্ষেত্রে আপনার ডাইট, তারপরে আপনার ট্রেনিং প্রোটোকল, এগুলা টোটালি হচ্ছে আপনার আলাদা। বা তখন সেটা হচ্ছে আপনার প্যাশন। প্যাশনের থেকে বড় কথা সেটা আপনার প্রফেশন। আপনি যদি বডি বিল্ডিং এ থাকেন, বাট আপনি যদি স্টুডেন্ট হন বা আপনি যদি অফিসে যান, চাকরি করেন, চাকরিজীবী হন, তখন আপনার তো প্রফেশন এইটা না। আপনার তো প্রফেশন বডি বিল্ডিং। তখন আপনি কিভাবে মাসল গ্রো? তখন যদি আপনি শুধু মুভমেন্ট করে চলে আসেন, নরমাল বেসিক ডায়েট দিয়ে আপনি বা ঘুমের যে স্লিপ আছে সেগুলো যদি আপনি মেইনটেইন করেন, সেক্ষেত্রে আপনি কিছু কিছু জায়গায় আপনি মাসল দেখতে পারবেন যে না, আমার শোল্ডারে হালকা কাট আসতেছে, আমার ট্রাইসেপসে হালকা কাট আসতেছে, চেস্ট হালকা কাটিং আসতেছে। কিন্তু আপনার যে ট্রু পটেনশিয়াল আপনার জন্য, সেই জিনিসটা আপনি দেখতে পারবেন। কারণ আপনার
মানে আপনি জাস্ট শুধু ওয়ার্কআউটটা মুভমেন্ট করতেছেন, আপনি এখানে ম্যাক্সিমাম এফোর্ট দিতেছেন না। আপনার বডি ধরেন প্রথম ১-১.৫ মাস কষ্ট হবে আপনার, বাট একটা টাইম পরে আপনার ওই মুভমেন্ট আপনার বডি অ্যাডপ্ট করে। তো এই জন্য আমি বলতেছি আপনি যাতে ম্যাক্সিমাম এফোর্ট দিতে পারেন, এই জন্য আমি সাজেস্ট করি যে আপনারা কম কম এক্সারসাইজ করেন। কম কম বলতে মানে আমি এখানে কোনো চোরামি করতে বলতেছি না যে আপনি ২টা সেট করেন, বাট আমার কন্ডিশন হচ্ছে আপনি ম্যাক্সিমাম এফোর্ট দেন। অল্প করেন কিন্তু আপনার সর্বোচ্চ দেন। কথা হচ্ছে এটা। আপনার বেশি এক্সারসাইজ করে আপনার বডি অযথা টায়ার্ড করে তো কোনো লাভ নেই। বা আপনি যদি এই জিনিসটা রিকভার করতে না পারেন, আপনার যে ম্যাক্সিমাম মানে আপনি যে ভলিউম গুলা এড করতেছেন আপনার রুটিনে সেগুলা জাঙ্ক ভলিউম। এইজন্যই আমি আপনাদেরকে বলি যে টিল ফেইলিউর পর্যন্ত ট্রেন করেন, বাট মানে চেষ্টা করেন যে ফেইলিউর পর্যন্ত ট্রেন করার। অনেক সময় আপনার কাছে মনে হয় যে না আমি ফেইলিউর পর্যন্ত ট্রেন করছি, কিন্তু আদারওয়াইজ মানে কিন্তু আপনার যে বডি সেই বডি আর ২ টা ৩ টা রেপ বেশি মারতে পারত, কিন্তু আপনি মারবেন। তো এগুলা আপনার এক্সপেরিয়েন্স এর থ্রু থেকে আপনি এই জিনিসটা ফিগার আউট করতে পারবেন। আর এখন মনে করেন আজকে হচ্ছে যে আমার ওয়েটেড পুল আপ ওয়েটেড পুল আপস এর লাস্ট উইকে আমার 7 রেপ আসছিল 60 কেজি দিয়ে। আজকে চেষ্টা করব যে ২ সেটেই যাতে এরকম রেপ আসে, বা চেষ্টা করব ৮ টা মারার। কিন্তু এখানে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে আমার ঘাড়ে ব্যথা। ঠিক আছে? সামহাউ আমার ছোটখাটো একটা ইনজুরি হইছে ঘাড়ে। ইনজুরি না ঠিক, রগ টান খাইছি, যেটা মানে বাংলায় বাংলায় যদি বলি রগে টান খাইছে। হইতে পারে ঘুমের থেকে, বা অন্য কোনো এক্সারসাইজ, অন্য কোনো এক্সারসাইজ এর থেকে হওয়ার কথা না, ঘুমের কারণেই হইতে পারে। হয়তোবা উল্টাপাল্টা ভাবে ঘুমাইছিলাম এইজন্য হইছে। তো এখনো আমার স্টিল ব্যথা, আমি ঘাড় নাড়াইতে পারতেছি না কোনোভাবেই। মানে নাড়াইতে পারতেছি, বাট একটা মুভমেন্ট এর পরে ঘাড় লক হয়ে যাইতেছে। তো দেখা যাক আজকে পারফরম্যান্স কিরকম আসে। চেষ্টা করব বেস্ট দেওয়ার, হোয়াট এভার ইট টেকস। ওয়ার্ম আপ করি, ওয়ার্ম আপ করার পরে ওয়ার্কিং সেটে যাব। আজকে একটু মানে ভালো মতো ওয়ার্ম আপ করতে হবে। কোনো কম্প্রোমাইজ করা যাবে না। যে হিতে বিপরীত হলে পরে সমস্যা আছে। রেস্ট দিতে হবে। ইনজুরিতে পড়লে আবার রেস্ট দিতে হবে। আজকে 60 কেজিতে যে ২টা অ্যাটেম্প্ট করলাম, আহ দেখতেছি যে যখন আমি প্রত্যেকটা রেপ মারতেছি তখন আমার যে নেক আছে এই নেকে হালকা প্রেসার পড়তেছে। তো এটা আসলে খুব একটা বেশি আমার এখানে মানে এফোর্ট দিলে জিনিসটা আমার কাছে মনে হয় যে ইনজুরিতে আমি পড়ে যেতে পারি। তো এই জন্য আজকে চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, এত প্রেসার না দেই, আজকে একটু লাইট ওয়েটে হাই রেপস একটু প্র্যাকটিস করি। যেহেতু মনে করেন যে এটা একটা জিনিস খেয়াল করবেন যে আসলে এটা হিউম্যান বডি। ঠিক আছে? আপনি সবসময় মানে আপনার 100% দিতে পারবেন না। আপনি যখন দিতে পারবেন, আমি এজন্যই বলি যতক্ষণ আপনার মানে শরীর ভালো থাকে ততদিন আপনি 100% দেওয়ার চেষ্টা করবেন। এখন সামহাউ এটা মনে করেন যে আমার ঘুমের কারণে হইতে পারে যে আমার এই নেক পেইনটা শুরু হইছে। তো এখন দেখেন এটা মাইনর ইনজুরি। কিন্তু ঘটনা হচ্ছে আমি যদি এখানে আরো বেশি জিনিসটা এফোর্ট দেই, বা আমি যদি আরো বেশি এখানে জোর দেই, তো এটা হাইলি চান্স আছে যে এটা মেজর কোনো একটা ইনজুরি হওয়ার। তো ট্রেনিংটা একটু স্মার্টলি করতে হবে এই জায়গায়। যে আচ্ছা ঠিক আছে, ট্রেনিংও হবে আর আমি যাতে ইনজুরি ফ্রি ও থাকি। কারণ আজকে আমি 100% দিয়ে আল্টিমেটলি কোনো লাভ নাই। যদি আমি আগামী ১০ দিন আমার যদি রেস্ট নিতে হয়। ঠিক আছে? তো এর থেকে ভালো আমি লাইট ওয়েটই এক্সারসাইজ করি, যাতে আমার
খুব একটা যাতে প্রবলেম না হয়। একটা ভালো সাইড যে ট্রেনিংও হবে আবার পাশাপাশি রিকভারি হবে। তো এইজন্য আমি অ্যাটেম্প্ট নিছি, চেষ্টা করলাম যে অনেক সময় আমি খুব একটা যে বাজে ফিল করতেছি তাও না। কিন্তু যখন আমি মনে করেন যে রেপস ইনক্রিজ করতে চেষ্টা করতেছিলাম তখন হচ্ছে আমার হালকা একদম হালকা মানে খুব মেজর না। হালকা মানে একটা আছে না যে রক টান দিতেছে, তো ওই টাইমে তো মানে সেটের মাঝখানে যদি এরকম হইতে থাকে তখন তো আমার মানে যেই মনোযোগ আছে সেই মনোযোগটা তো চলে যায়। তো আর সেটের মাঝখানে চেষ্টা করবেন। আপনি যদি একবার মনোযোগ চলে যায় তখন কিন্তু ইনজুরি হওয়ার চান্স অনেক বেশি থাকে। কারণ তখন আপনার মাইন্ডের সাথে আপনার মাসলের যে কানেকশন সেটা সরে যায়। তখন যদি সরে যায় তখন হচ্ছে আপনার হেভি ওয়েট লিফট করলে আপনার ইনজুরি হওয়ার সম্ভাবনা। যাই হোক আজকে লাইট ওয়েটেই ট্রেন করি। তো দেখি কত কেজি দিয়ে ৮টা থেকে ১০টা রেপ আসলে আই এম হ্যাপি। আর বেশি না। যেহেতু বডি এমনিতেই একটু ড্রেন আছে। ২ টা সেট তো করলাম। ২ টা সেটে যে খুব একটা বাজে রেপ আসছে তা না। ৫টা আর ৪টা বা ৬টা বা ৪টা এরকম রেপ আসছে। তো এটা খারাপ না। আমার ম্যাক্স রেপ ছিল মনে করেন ৬-৭টা এরকম। তো ওখান থেকে ১টা ২টা রেপ কম আসছে। আমি বেশি একটা এফোর্টও দেই নাই। স্ট্রেংথ ছিল কিন্তু আমি এফোর্ট দেই নাই ওইখানে। কারণ আমি এফোর্ট দিতে গেলেই আমার ওই জায়গাটাতে রক্তান দিতেছে। তো এইজন্য আমি রিস্ক নেইনি। তো 60 কেজি তো আমার ওয়ার্কিং সেট। তো এটা দেখি এখন কত কেজিতে নিলে আমার ৮টা থেকে ১০টা রেপ আসতে পারে। রেস্ট টাইম অনেকটা কাট করে আমি 50 কেজি দিয়ে একটা সেট নিলাম যেখানে রেপ আসছে আপনার ৮টার মতো। তো ঠিক আছে এটা মানে একটু ইয়ে হয়ে গেছে। মানে একটা আছে না যে আপনি কি উইক জানি বলে এটাকে? যে ডিলোড উইক। তো এটা একটু ডিলোড উইক এর মতো হয়ে গেছে। আ অইচ্ছাকৃত। এটা আমি আসলে ইচ্ছাকৃতভাবে করিনি। তো সামহাউ একটু মানে খারাপ ফিল করতেছি। খারাপ না মানে একটু মনে হচ্ছে যে না একটু বেশি এফোর্ট দিলে আরেকটু বেশি বড় ইনজুরি হয়ে যাবে। তো এইজন্য আমি আসলে এই যে স্টেপটা নিলাম। তো এর যে ২ টা এক্সারসাইজ আছে শ্রাগস আর রো, এটাও চেষ্টা করব একটু লাইট ওয়েট এ করার যাতে খুব বেশি ওই জায়গাটাতে খুব বেশি প্রেশার না হয়। নরমাল ব্লাড ফ্লো ইস ওকে বাট এক্সেসিভ প্রেশার ইস নট গুড। তো এভাবে আসলে আপনাদের একটু নিজের মানে বডির সিম্পটমটা বুঝে আপনাদের একটু ট্রেনিং করতে হবে। তো এইজন্য আমি আসলে এরকম বড় ভিডিও বানানোর চেষ্টা করি ডেইলি ব্লগিং টাইপের। যাতে একদম যে এক্সপেরিয়েন্স সেটা আপনাদের বুঝাইতে পারি আমি। আজকের জন্য এই পর্যন্তই থাকুক। ইনশাআল্লাহ আবারও দেখা হবে পরবর্তী ভিডিও।